আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, এই হচ্ছে আমাদের পাম্প রুম। তো চলেন ভিতরে যাওয়া যাক। তো দরজাটা খুলে নিলাম। তো দেখেন ভিতরের অবস্থা। এই হচ্ছে এখানে দুইটা 22 কিলোওয়াট করে দুইটা পাম্প আছে, ওয়াটার পাম্প। তো দেখেন এই পাশে কি অবস্থা। গতকাল প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে এই পাম্প রুমে বৃষ্টির পানি ঢুকে পড়ে আর কি দেখেন কি অবস্থা। একদম কাদা পানি সহ ঢুকে ওই যে আমার নিজেদের রিজার্ভ ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কের ভিতরে পানিগুলো প্রবেশ করেছে। এই পানিগুলি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এই পানিগুলি নিষ্কাশন করে পরিষ্কার না করলে এই পাম্পগুলি আর চালানো যাবে না। এর এই পাম্পগুলি না চালানো গেলে আমাদের যে গ্যাস জেনারেটর আছে সেটিও চালানো সম্ভব হবে না। দেখেন মাটি, এই মাটিগুলা হচ্ছে, এই দেখেন এখানে হচ্ছে ফুল। তো ফুল গাছ লাগানোর জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তো এই ফুল গাছের যে মাটিগুলি, এই মাটিগুলির উপরে মানে অতিরিক্ত বৃষ্টি পড়ার কারণে এই মাটিগুলি এদিক দিয়ে দেখেন এই পাশ দিয়ে ভিতরে প্রবেশ করেছে। আর ভিতরে প্রবেশ করার পরেই এই পাম্প রুমের এই অবস্থা। তো যে পরিমাণ বৃষ্টি হয়েছে মানে বলার মতো না। যারা ঢাকা শহরে থাকেন তারা হয়তো বা বুঝতে পারছেন যে গতকালের যে বৃষ্টিটা কী পরিমাণ বৃষ্টির যে স্পিড ছিল। তো এই অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণেই মূলত এই পাশ দিয়ে ওই পানিগুলি আসে দেখেন একবারে কাদা পানি, একবারে এই পাম্প রুমটা একবারে নষ্ট হয়ে গেছে। তো এই পাম্পগুলি যদি আবার আমরা আগের মতো চালাতে চাই তাহলে এই পাম্প রুমটি আগে ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। দেন এই যেখানে যে আমাদের রিজার্ভ ট্যাঙ্কটি আছে, যেখান থেকে এই পানিগুলি ওঠে, তো সেখানে আমাদের 30,000 লিটার পানি রিজার্ভ আছে নিচে। তো এই পানিগুলির ভিতরে এই যে কাদা পানি সহ এই যে মুখা দিয়ে পানি দেখেন ভিতরে প্রবেশ করেছে। এই যে পানি একদম নোংরা হয়ে গেছে। তো এই নোংরা পানি ফুল নিষ্কাশন করতে হবে। তারপরে এই পাম্প রুমটা ক্লিন করতে হবে, এই পাম্পগুলি ক্লিন করতে হবে, সার্ভিসিং করতে হবে। তারপরে আবার এখানে 30,000 লিটার পানি এখানে আবার রিজার্ভ করতে হবে। তারপরে এই পাম্পগুলি চালানোর উপযোগী হবে। আর এই উপরে দেখেন টিনগুলিও তেমন ভালো না, তো ফুটা ফুটা আছে। এই ফুটা দিয়েও অনেক পানি এই রুমে পড়েছে। তো সেগুলিও ওখানে দেখেন বড় একটা ফুটা, তো সেগুলিও রিপেয়ার করতে হবে। আর এই যেখানে একটা পাইপ আছে, এটা ছাদ থেকে নামছে। তো এই পাইপটা একদম মানে বাজে অবস্থা, এই পাইপটা দিয়েও পানি আসছে। আরও একটা জিনিস দেখায়, এইখানে একটা গ্যাস পাইপ আছে, পানির ড্রেন লাইন আছে। তো এটাও মূলত ভুল কাজ হয়েছে, এটা বাইরে দেওয়া লাগতো, না দিয়ে ভিতরে দেওয়ার কারণে এটা দিয়ে অতিরিক্ত পানি ভিতরে প্রবেশ করেছে। আরও একটা কথা বলি, দেখেন এই যে বড় পাইপটা আসছে, এখানে উপরে দেখেন টিন একদম ফুটা। তো এখানে গুলো দিয়ে এটা বন্ধ করা দরকার। এইটা দিয়েও পানি এখান দিয়ে পরে ভিতরে আসছে। এই সব দিক দিয়ে পানি আসার কারণেই মূলত এই রুমটা এই অবস্থা। তো ইনশাল্লাহ আজকে দিনের ভিতরে এই সব কাজগুলি সম্পন্ন করা হবে। এই পাম্পটি মানে এই পাম্পগুলি আবার চালানোর জন্য উপযোগী করে তোলা হবে। যদি এই কাজটি দ্রুত না করা হয় তাহলে কিন্তু আমাদের গ্যাস জেনারেটর চালানো সম্ভব হবে না। তো যাই হোক, ইনশাআল্লাহ সব সমাধান হয়ে যাবে আজকে দিনের ভিতরেই। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যে কর্মটা করতেছি, এই কর্মটার যে আমার দায়িত্ব, এই দায়িত্ব যেন আমি ফুলফিলভাবে পালন করতে পারি। সবাই ভালো থাকবেন। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।